হ্যালো সবাইকে, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। দেখতেই পাচ্ছ আজকে কোনো ব্লগ না, তো আজকে এমনি ভিডিও করতে এসেছি। ভেবেছিলাম ব্লগই শেয়ার করব। অবস্থা দেখো, কত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে পলতা নদী। চলো সামনে গিয়ে আরও দেখাচ্ছি। আজকে এসেছিলাম পাগলাখালি পুজো দিতে। পুজো দিতে না, হঠাৎ করে মনে হলো যে যাই, অনেক দিন ঘুরে আসা হয়নি, তো যাব। আজকে জ্যৈষ্ঠ মাস, মানে এটা জ্যৈষ্ঠ মাস, সরি। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो चलो। আর এই সময় তো প্রত্যেক দিনই পুজো হয়, খিচুড়ি প্রসাদ পাওয়া যায়, তার জন্য ভেবেছিলাম যে খিচুড়ি প্রসাদ খাবো আর পুজো দেখবো আর একটু ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে এসে দেখি কাকপক্ষীও নেই, মানে এরকম অবস্থা। देखा आपने लापरवाही का नतीजा है। পুরো ফাঁকা জায়গা, শুধু মন্দির রয়েছে, মন্দিরটা খোলা রয়েছে, পুজো দিলে দেওয়াই যেত, কিন্তু পুজো দেবো বলে তো আসিনি, খিচুড়ি প্রসাদ খাবো বলে এসছি। নেই আজকে ভগবান টানেনি, বাড়ি থেকেই মনে হচ্ছিল যে দোনো করে বেরোনো, তার জন্য হয়তো। চলো তোমাদেরকেও দেখাই। এটাই হচ্ছে সেই সুন্দর পলতা নদীটা। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর কিছুদিন বৃষ্টি হয়ে গিয়েছে, তার জন্য পুরো জল ভরা ছিল, খুবই সুন্দর লাগছিল, আর প্রচণ্ড হাওয়া বইছিল। শব্দগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, সাউন্ডটা একটু মিউট করে দিলাম। এই যে পাগলাখালির অবস্থা আজকে। আমরা এসেছিলাম খিচুড়ি প্রসাদ খাবো খিচুড়ি প্রসাদ খাবো বলে এসেছিলাম। দেখো রান্না হবে, হয়তো সোমবার অবধি অপেক্ষা করবো এখানেই। গাছগুলোর জন্যই ঠান্ডা। দেখো কত সুন্দর। অন্য সময় কিন্তু এখানে মেলা বসে, আর আজকে পুরো ফাঁকা। তো জানা ছিল না, ভেবেছিলাম যে হয়তো প্রত্যেক দিনই এরকম হয় জ্যৈষ্ঠ মাসে, ওই জন্য। আর এই যে মন্দিরটা, চলো তোমাদেরকে একটু ভালো করেই দেখাই। এই জায়গাটা রান্না হয়, এই যে এই জায়গাটা। আমরা আসছিলাম খিচুড়ি প্রসাদ খাবো প্লাস নিয়ে যাব। এই যে মন্দির, যেখানে কীর্তন হয়, এখানে রান্না হয়। মন্দির চত্বর পুরো খালি ছিল, তো খালি মন্দির চত্বর তোমাদেরকে আবার কতক্ষণ দেখাবো বলো। তো নেক্সট দিন আবারও যাব ভিডিও করতে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সব কিছু জেনে নিয়েছি, আর ওই দেখো দূরে মন্দিরটা, আমরা মন্দিরটা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। এখন যাচ্ছি বাড়ির পথে, গাড়ি নিয়ে যাচ্ছি, তো তাই ভিডিওটা করতে পারলাম। কথাই আছে, পাগলা বাবার মন্দির থেকে কিন্তু কেউ খালি হাতে প্রসাদ ছাড়া ফেরে না, কথাটা কিন্তু সত্যি। ওখানে একদল কীর্তন করছিল, তারা কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি খিচুড়ি প্রসাদ খাবো বলে গিয়েছিলাম, তাই জন্য আর খাইনি। তারপরে এই যে সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, ভগবানের ইচ্ছা আবারও হবে, আমি আবারও যাব। বাই।